রাতের বেঁচে যাওয়া 1 কাপ ভাত দিয়ে যে সকালবেলা এত মজার ও হেলদি একটা নাস্তা হয়, তাও একেবারে ঝামেলাবিহীন, অনেকেরই অজানা এই রেসিপি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই নাস্তাটা এতটাই মজা ও লোভনীয়, একটা দুটো খেলে মন ভরবে না, চেয়ে চেয়ে 10টা খাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে 1 কাপ ভাত দিয়ে সকালবেলা ঝামেলাবিহীন এই নাস্তাটা তৈরি করবেন। আর এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ বাসি ভাত নিয়েছি। আমি এখন ভাতগুলো ব্লেন্ডার করে নেব। আমি এখানে 1 কাপ ভাত নিয়েছি, আর 1 কাপ ভাতের সাথে হাফ কাপ পানি দিয়ে ভাতগুলো খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আমাদের সবার বাসায় কিন্তু রাতে কম বেশি ভাত বেঁচে যায়, আর আমরা কি করি, সকালবেলা ওই ভাতগুলো খেতে ইচ্ছে করে না বলে ভাতগুলো ফেলে দিই। আজকের পর থেকে ভুলেও আর বাসি ভাত নষ্ট করবেন না। এই বাসি ভাত দিয়ে ঝামেলাবিহীন বানিয়ে দিতে পারেন সকালবেলা এই হেলদি নাস্তাটা। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে থাকে এই নাস্তাটা। আমি ভাতগুলো ব্লেন্ডার করে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। দেখুন, ভাতের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে ওগুলো কিন্তু থেকে গেছে, এগুলো এখন আর কোনো কাজে আসবে না, এটা আমি ফেলে দেব। আপনারাও কিন্তু অবশ্যই ব্লেন্ডার করার পরে এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি চালনিতে যে ভাতের ফেসটা লেগেছিল ওটা হাত দিয়ে তুলে নিয়েছি। আর ভাতের ফেসের ঘনত্বটা কিরকম হয়েছে দেখুন। এটা ব্লেন্ডার করার সময় কিন্তু বেশি আবার পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি এখানে অল্প অল্প করে আটা মিশিয়ে ভালোভাবে হাতে মেখে খুব সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আমি এটা হাতে কুচলিয়ে করতেছি, আপনারা চাইলে চামচ কিংবা একটা উশ দিয়েও করতে পারেন। তবে আমার কাছে এই ব্যাটারটা হাত দিয়ে মাখলে সব থেকেও বেশি ভালো লাগে, আর এটা যত ভালো করে মাখা হয় নাস্তাগুলো তত বেশি ভালো হয়। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম, ওটা হয়তো কোনোভাবেই ক্যামেরা বন্দি হয় না। আপনারা কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো আটা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা নাস্তার জন্য একদম রেডি। আমি এখানে একটা পানির মগ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পলি ব্যাগ। পলি ব্যাগটা পানির মগের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব ব্যাটারগুলা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাসায় যদি একবার সকালবেলা বাসি ভাতের এই নাস্তাটা বানান, তাহলে সকালবেলা অন্য সব নাস্তা ছেড়ে বারবার তাই করবেন। কারণ এটা এতটাই সহজ আর খেতে হয় অসম্ভব মজার। বাচ্চারা খুব মজা করে এই নাস্তাটা খেয়ে থাকে। দেখুন, আমি এখানে ভাতের ফেসগুলো নিয়ে নিয়েছি, আর এখন এটা বেঁধে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি এটা কিভাবে বেঁধেছি। আর এখন কোণাটা একটু হালকা করে ছিঁড়ে নেব। আমি আগে থেকে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গেছে। টিস্যুর মধ্যে হালকা তেল মেখে ফ্যানটা মুছে নিয়েছি, যেন নাস্তাটা খুব সুন্দর মতো ফ্যানের গা ছেড়ে উঠে আসে, নিচে দিয়ে ধরে না যায়। আর আমি আমার পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় 30 সেকেন্ড কিংবা 35 সেকেন্ড পর। এই ফিটটা হয়ে গেছে, আমি এখন ওই ফিটটাও উল্টিয়ে দিচ্ছি। একটা নাস্তা 1 মিনিটের মধ্যে খুব সুন্দর মতো হয়ে যায়। আমি একটা নাস্তা তুলে নিয়েছি, আর টিস্যু দিয়ে ফ্যানটা আবারও মুছে দিয়েছি। আর সেমভাবে আরেকটা নাস্তাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি মনে করি সকালবেলা এই নাস্তার থেকেও সহজ কিংবা হেলদি আর কোনো নাস্তাও হয় না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন।
আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো নাস্তা বানিয়ে ফিরে আসলাম। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতে হয়েছে দুর্দান্ত। এই নাস্তাটা আপনি মাংসর ঝোল কিংবা ডাল বোনা কিংবা ভাজি খেতে পারেন, যে কোনো চাটনি কিংবা ভর্তা দিয়ে। সব কিছুর সাথেই কিন্তু দারুণ মানায় এই নাস্তাটা। আর এটা বানানোর পরে 4 থেকে 5 ঘন্টা থাকলে কিংবা সারাদিন থাকলেও কিছু হয় না, একেবারে নরম তুলতুলে থাকে। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।